আচ্ছা, গইস বলো তো তোমাদের কার কার পটল দিয়ে শিং মাছের ঝোল সব থেকে বেশি পছন্দ? আমার তো মনে হয় পৃথিবীর সেরা মাছের ঝোলের তালিকায় এটা একদম উপরের দিকে থাকবে। আমি তো গরম গরম ভাতের সঙ্গে আলু আর পটল এমন ভাবে মেখে মেখে খাচ্ছি, কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে গেল টেরই পাইনি। মনে হচ্ছে ভাত নয়, ঝোলটাই ভাতগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। যদি কম সময়ে দারুণ স্বাদের এই মাছের ঝোলটি রান্না করতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই মজাদার রেসিপিটি। রেসিপি তৈরির জন্য সবার প্রথমে শিং মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিন্তু মাছের সাইজ মতো পটলগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি আলুগুলোকেও কিন্তু আমি সেম সাইজ মতো কেটে নিয়েছি। এখন চুলাতে কড়াই বসিয়ে এতে আমি দিয়ে দিব তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে সবার প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। মাছের তরকারি রান্নার আগে আলুটাকে এভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রান্নার পর এই আলুটা খেতে অসম্ভব লেভেলের মজা হয়ে থাকে। আলুটা যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে কিন্তু তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নেব। এখন এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফালি করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। কখনো যদি বাসায় এভাবে পটল আর আলু দিয়ে শিং মাছের তরকারিটা রান্না করে থাকেন, তাহলে এভাবে আলু আর পটলটাকে ভেজে তারপরে শিং মাছের তরকারিটাকে রান্না করবেন। এতে শিং মাছের আসল টেস্টটা আপনি পাবেন। ভালোভাবে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এখন একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে ঠিক ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন আর লাল মরিচ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। যেহেতু শুকনো মশলা অ্যাড করবো আর মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায়, এর জন্য পানি অ্যাড করে দিলাম। এরপর এখানে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আর অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন পারফেক্ট ভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর মশলার সাথে একটু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলোকে যখন মশলার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে কিন্তু আমি মশলা থেকে এই মাছগুলোকে তুলে নেব। শিং মাছের যে কোনো তরকারি রান্না করার সময় কিন্তু শিং মাছটাকে কখনোই ভেজে নিবেন না। ভেজে না নিয়ে এভাবে কষিয়ে শিং মাছটা রান্না করলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়। মশলা থেকে যখন সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এই একই মশলার মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়ার পর মশলার সাথে এগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো যখন কষানো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেওয়ার পর এগুলোকেও আলুর সঙ্গে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন সবগুলো উপকরণ ভালোভাবে কষানো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এ পর্যায়ে কিন্তু পানির পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন, যেহেতু আলু আর পটলটা আগে থেকে 50% এর মতো সেদ্ধ করে নেওয়া আছে। ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এগুলোকে সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে কোনোভাবে তরকারিটা তলানির মধ্যে লেগে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা পারফেক্ট ভাবে সেদ্ধ হওয়ার জন্য। যখন তরকারির মধ্যে থাকা পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো ঝোলের জন্য পানি অ্যাড করে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে এ পর্যায়ে আমি এখানে তুলে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর যে বাটির মধ্যে আমি মাছটা তুলে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম, যাতে করে আমার মশলাগুলো কোনোভাবে ওয়েস্ট না হয়। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আলতো হাতে খুন্তি নাড়াতে হবে, তা না হলে কিন্তু পটল আর মাছগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে অ্যাড করে দেবো 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এতে করে তরকারিটা আরো বেশি টেস্টি আর মজাদার হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে 2-1 মিনিট দমে রেখে এগুলোকে নামিয়ে নেব। ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে পটল আলু শিং মাছ আর সাথে বেশি করে ঝোল। পটল আলু আর শিং মাছের এই ঝোলটা কিন্তু পৃথিবীর সেরা মাছের ঝোলের তালিকায় একদম উপরে থাকবে। আলুটা একেবারে মমের মতো নরম হয়েছে আর পটল
তার কথা আর কি বলবো, হাতে নিতেই যেন তার অস্তিত্ব একেবারে মিলিয়ে যাচ্ছে। সাথে অসাধারণ স্বাদ আর ঘ্রাণে ভরপুর শিং মাছ, এর স্বাদের উচ্চতা যেন অ্যামাজন জঙ্গলকেও হার মানাবে। সবকিছু একসঙ্গে মেখে মুখে এক লোকমা ভাত মুখে দিতে, ভাত নয় ঝোলটাই যেন ভাতকে টেনে নিয়ে যাচ্ছে পেটের মধ্যে। বিশ্বাস করো গয়েস, এতটা মজাদার হয়েছে শিং মাছের ঝোলটা, আহা হা হা, এর স্বাদ যেন আমার মুখের মধ্যে এখনো লেগে আছে। এরকম অসাধারণ স্বাদের রেসিপিটা মিস না করতে চাইলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।